হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা আজ লাঞ্চে কী বানাচ্ছ? আজ আমি বানাচ্ছি ডিম পোস্ত। তোমরা সবাই জানো আমি পোস্ত লাভার, ভীষণ পছন্দ আমার পোস্ত। আমি দুদিন পর পোস্ত না খেলে আমার কেমন মনটা অস্থির অস্থির করে। দেখো, প্রথমে আমি ডিমটাকে হালকা বয়েল করে হালকা করে ভেজে তুলে নিয়েছি। তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। পোস্ততে হলুদ ভালো লাগে না, হলুদ যায় না, তাই হলুদ দেবো না। পোস্ত সাদা সাদাই ভালো। দেখো, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেবো আগে থেকে কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা। পোস্তটা একটু বেশি পরিমাণে দিলে খেতে ভালো হয়। তো নামই ডিম পোস্ত। দেখো, এখন পোস্তটাকে আমি 2-3 মিনিট ফুটিয়ে নেব, পোস্তর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। আর এখানে অ্যাড করে দেবো পোস্তর বাটি দেওয়া জলটা সামান্য। তোমরা কে কে এরকম ডিম পোস্ত করে খাও? যারা খাও তারা কমেন্ট করে জানাও। যারা কোনো দিন খাওনি তারা একবার খেয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। সত্যি ভালো লাগে, তার জন্যই বলছি। কারণ পোস্তটা 2 মিনিট ফুটবে। এখানে অ্যাড করে দেবো সামান্য পরিমাণে চিনি। যারা চিনিটা ভালোবাসে না অ্যাভয়েড করবে, কারণ আমরা প্রত্যেকটা রান্নাতে একটু চিনি না দিলে ভালো লাগে না। মা ঠাকুমাদের কাছ থেকে সেটাই শিখে এসেছি। দেখো, আমার পোস্তটা আর পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেছে। এখানে অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। আর অ্যাড করে দেবো 3-4টে কাঁচা লঙ্কা। এখন বেশি না, 2 মিনিট একটু ফোটাবো হালকা আছে, তারপর নামিয়ে নেব। উপর থেকে কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে নেব। আমার ডিম পোস্ত রেডি। কার কার ভালো লেগেছে আমার রেসিপিটা কমেন্ট করে জানাও। আর ভালো যদি লেগে থাকে তাহলে শেয়ার করে দাও। আর নিশ্চয়ই একবার তোমরা রান্না করে খাও বাড়িতে, দেখবে খুব ভালো লেগেছে। আর যারা রান্না করে খাবে ভেবে আমাকে জানাবে কিন্তু কেমন লাগলো। ঠিক আছে বন্ধুরা, সবাই খুব ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবাই সবার পাশে থাকো। এভাবেই সবাইকে একসাথে কাজ করতে হবে আমাদের, তাহলে দেখবে সবাই নিজের লক্ষ্যে একদিন পৌঁছাতে পারবো আমরা। তাই না বন্ধুরা? চলো, টাটা।